বিসমিল্লাহির রহমানির রহিম। পুঁথি সাহিত্য গত শতাব্দীতে পিছনে ফেলে এসেছি। গত শতাব্দীর মাঝখানে এটির প্রচলন শেষের দিকে গিয়েছিল তলানিতে। এই পুঁথি সাহিত্য বহুদিন পর্যন্ত, প্রায় 150-200 বছর পর্যন্ত বাংলাতে এটি স্থান করে নিয়েছিল। এই পুঁথিকাব্য যদিও পুঁথি, তারপরে ভাষা, বাংলা ভাষা, তারপর আবার সেখানে গাঁথনি, সেখানে কবিত্ব, ঝঙ্কার, ভাবলালিত্য, এখানে অন্যরকম সাহিত্য শিল্প সেখানে উপস্থিত দেখা যায়। এখনকার এই জামানার মানুষ তারা নয়, তারপরেও তাদের কাছে আমরা ঋণী, কারণ তারা পুঁথি হোক, কিন্তু এখানে পুঁথি তারা ওই কালেও, যদিও অমিতাক্ষর ছন্দ নয়, পুঁথি নয়, তবুও লক্ষণীয় বিষয় যে 14টা-15টা করে অক্ষর ব্যবহার করেছে। 15টা কোথাও হয়েছে বাধা নেই, কিন্তু 14টা করে, যে গাজী কালু চাম্পাবতী নামে পুঁথি ছিল। বাংলার অনেক মানুষ এখনো, মানুষের কাছে এটা স্মরণীয় এখনো, যে গাজী কালু চাম্পাবতী, যে কুফা নগরে বাস করে পরিগণ, তার মধ্যে 6 পরি প্রথম জৈব, ফুল পরি, নাল পরি, আর সবুজ পরি, সোনা পরি, চাঁদ পরি, তার ছোট নুরি। এই 6 পরি জবে লয়ের সাথে সাথে খোদার সংসার দেখে আরো হিয়ারতে। অনেক নগর তারা ভ্রমণ করিয়া আসিলেন সোনাপুরী রথ চালাইয়া। দেখিতে সুন্দর পুরী যত পরিগণ, রথ থামাইয়া তারা চলিল তখন। পুঁথির ভাষা। বিচিত্র নগরে দেখে ঘর সারি সারি, যেমন লঙ্কাতে ছিল রাবণের পুরী। পুঁথি সাহিত্য বুঝতে খুব সুবিধা হয়। এভাব দেখিয়া বীর কি করে তখন, সমরে যাইতে অঙ্গে পড়িল বসন। কি হাস্যকর কবিতার ভাষা এবং বিষয়বস্তু। এইভাবে দেখিয়া বীর কি করে তখন, সমরে যাইতে অঙ্গে পড়িল বসন। প্রথমে পড়িল ধুতি লম্বা 80 হাত, 10 মণে লোহার এক টোপ দিলেন মাথাত। 40 মণের এক জিঞ্জির কোমরে, আঠিয়া বাঁধিল বীর ধুতির উপরে। 100 মণ কারাখান বগলে লইল, আর 80 মণ ঢাল আনে গর্দানে বাঁধিল। 300 মণের গদা হাতেতে লইয়া, যাত্রা করে যায় বীর সমরে চলিয়া। যাত্রাকালে হাসি তার বামেতে পড়িল, চোখেতে আসিয়া মাসি উড়িয়া বসিল। অযাত্রা দেখিয়া বীর ভাবে মনে মনে, ফিরিয়া না আসে বীর লজ্জার কারণে। বিষয়বস্তু এমনভাবে চমৎকারভাবে সাধারণ ভাষায় ব্যবহার করেছে, যেগুলো মানুষ আনন্দ চিত্তে হারকিন জ্বালিয়ে সুন্দরভাবে গ্রাম অঞ্চলে কারো দহলিজে অর্থাৎ বৈঠকখানায় বসে এখানে রাতের পর রাত বিষাদ সিন্ধু এবং এই পুঁথিকাব্য মানুষ দৌলত গাজীর পুঁথি, শাহ মোহাম্মদ শগীরের ইউসুফ জুলেখা পুঁথি, তারপর নূরনামা, এখানে অনেক পুঁথি, হাতেম তাই পুঁথি, জয়গুণ, খায়রুল হাসর, এখানে সমর্থভান, মল্লিকা, এগুলা পুঁথির নাম। এগুলো বেশ বীরত্বের কাহিনী রচনা করা আছে। কে কী করলো তার সংসার আদি, এগুলো পড়তে খুব আনন্দদায়ক। পুঁথির সাহিত্য এখন আর কোনো দোকানে পাওয়া যায় না। আমি 80-র দশকে, আমি 5ম শ্রেণীর ছাত্র 1980 সালে, তা আমি তখন পুঁথিকাব্য মানুষের ঘরে ঘরে দেখছি। কিন্তু বর্তমান যুগে এসে আমি দোকানে গিয়ে, যে দোকানে সব রকম পুস্তক পাওয়া যেত, সেই স্টেশনারি দোকানে আমাদের পার্শ্ববর্তী, আমাদের এলাকায় জয়পুরহাট, এখানে যে স্টেশনে গিয়ে যে দোকানে পাওয়া যেত, সেই পুঁথিকাব্য খোঁজ করার সময় দেখা গেল যে না, নেই। তবে কয়েকটা বই আছে, এই গাজী কালু, ওগুলা পড়ে আছে, এক সাইডে ফেলায় রাখছে।
তো এই বইগুলো নিলে ভাই কোনো পয়সা দিতে হবে না, আপনার কয়টা লাগবে নিয়ে যান বললো। এগুলো পড়ার আলোক নেই, কিন্তু ওর মধ্যে যে সাহিত্য রস, এগুলো আবার কোনো কালে মানুষ খুঁজে বের করবে। কিন্তু এগুলো খুব সুন্দর। এখানে খায়রুল হাসান পুঁথি খুব সুন্দর, তার ছড়াগুলা, তার পদ্য অংশগুলা যেখানে পয়া পড়তে খুব সুন্দর একটা বিষয়বস্তু ফুটে ওঠে, যে বিষয় আসে ওর মধ্যে, যে কবিত্ব শক্তি যে ছিল মানুষের সে আমলে এটাও বোঝা যায়, এবং ওর মধ্যে যে ভাষার একটা গাঁথনি এটাও খুব অপূর্ব। যে সেই মজলিসেতে এক ইহুদি গয়ার মেহেরাজের হাল শুনে করে অস্বীকার, নবীজিকে ঝুটা জেনে ঘরেতে চলিল, যাইতে পথের মধ্যে বাজারও করিল, জিন্দা এক মাছ নিল খরিদ করিয়া, আপনার ঘরে চলে হাসিয়া হাসিয়া, যাইয়া বিবিকে বলে খানা পাকাইতে, আজ বিবি এক গল্প শোনাবো তোমাকে। তেল মেখে ইহুদি যে চলে যায় ঘাটে, নদীর উপরে সুন্দর এক ঘাট বাঁধা ছিল, কাপড় উপরে রেখে পানিতে নামিল, ডুব দিয়া ভেসে উঠে দেখিল মূর্তি, বদলায় গেছে তার পুরুষ আকৃতি, জানালার মতো সে তো হঠাৎ হইল, 16 বছরের মতো বয়সও পাইল, হ্যানকালে কোথা থেকে সদাগর আসিল, বিবিকে ধরিয়া সেই জাহাজে তুলিল, মাকুল চেহারা সে তো আশোকে মাতিয়া, ভালো এক শাড়ি তারে দিল পরাইয়া। দেখুন পুঁথিকাব্যের ভাষা, এটা অনেক দিন আগের আমার পড়া, কিন্তু ভালো লাগছে। আর এগুলো পরে আমি জানতে পারলাম অনেক জ্ঞানী পণ্ডিত ধরে, যে খায়রুল হাসর এই কথাটার অর্থ কি, এই কথাটা বোঝা গেল না। তখন তারা উত্তর দিত পণ্ডিতেরা যে এই খায়রুল হাসর কথাটার অর্থ হলো যে হাদিসের উত্তম সংগ্রহ, হাদিস থেকে সেগুলো উত্তমভাবে সংগ্রহ করেছে, তাই এই কথাগুলো সঠিক, এই জন্য এই কথাগুলো নিয়ে ওখানে রচনা করা হয়েছে। যেমন আরও এখানে লক্ষণীয় বিষয় খায়রুল হাসর পুঁথিতে, যে মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের মেহরাজ ঘটনা, মেহরাজ পরবর্তী ঘটনা, পূর্ববর্তী ঘটনা সেখানে সাহিত্যের ভাষায় স্থান পেয়েছে। যে আমরা সেই শেখ কমরুদ্দিন নামক লেখক, এখানে গাজীকালীর পুঁথি বলা হলো, এভাবে অনেক এখানে যে বলা হচ্ছে ত্রিপদী, সেখানে ত্রিপদী বলা হচ্ছে, যে একটা আমরা যে ত্রিপদী ব্যবহার পাচ্ছি, যে কবিতার মধ্যে পাচ্ছি 3টা পদ, অথচ ছোট ছোট আকারে। বর্ষার জল কি হয়েছে, বলে সরিয়া গিয়াছে, তারপর বলে জাগিয়া উঠেছে চর, বর্ষার জল সরিয়া গিয়াছে, জাগিয়া উঠেছে চর, গাংশালিকেরা গর্ত খুঁড়িয়া বাঁধিতেছে সেটা ঘর। এই যে আধুনিক খাটো করছে তারা গীতি হিসাবে, এগুলো একটু লম্বা। যে বৈরাট নগরে ধাম, সাহা সেকেন্দার নাম, রূপে যিনি পূর্ণ শশধর, নগরের শোভা তার অতিশয় চমৎকার, স্বর্গতুল্য দেখিতে সুন্দর, ছিল সাহা হেন ধনী, ধনেতে কারণ যিনি, দাতা ছিল হাতেম সমান, শক্তি হেন ছিল তার, রোস্তম হারিবে আর হারিবে সামনুরিমান, আকাশেরও তারা যত, সমরেরও সেনা তত, গুণিবারও সাধ্য নাহিকার, কত রাজা মণ্ডলে কর দিত সবে মিলে, তবে ছিল তাবত সংসার, ছিল সাহা হেন ধনী, ধনেতে কারণ যিনি, দাতা ছিল হাতেম সমান। বলি রাজা ক্রোধ হইয়া অনেক যুদ্ধ করিয়া, শেষে রাজা হারিল সমরে, যে বলি রাজা দর্প করি কহিলেন যবনেরে, রাজ কর নাই দিব কখন, তবে সাহা সেকেন্দার লইতে বলির কর, চলে গেল তাহারও ভুবন। বলি রাজা ক্রোধ হইয়া অনেক যুদ্ধ করিয়া, শেষে রাজা হারিল সমরে, অজুপা নামিনী কন্যা ছিল তারে অতি ধন্যা, সেকেন্দারও হাতে সঁপে দিল। বৈরাট নগরে ধাম সাহা সেকেন্দার,
অজুপা জননী হয় সুশীলা আমার। এখানে যে কবি পুঁথি সাহিত্য এগুলোকে ভালোবেসেছি। এগুলো যদিও মানুষ এখনও এই কালেও এই সময়েও অধ্যয়ন করে, তো সে এমন ওই যুগের সঙ্গে নয়, এই যুগের সাথেও খাপ খাবে। এই যুগের